বাবু সোনা কি হয়েছে? এই রে ঠাকুরদা আবার এই কি হয়েছে? কি ভূত ভূত করে বাড়ি মাথায় তুলছিস কেন? আরে বাবা সদুকে ভূতে ধরেছে। জানতাম আমি সদুকে ভূতে ধরবে। শুধু তো কথায় কথায় আমাদের ভূত নিয়ে ভয় দেখায়, হ্যাঁ ভূত নিয়ে কারবার করে। বেশ হয়েছে ওকে একেবারে ভূতে চেপে ধরেছে। তা বলি কোথায় সেই ভূতনি? আচ্ছা বত্তা, সদু দিদিকে ভূতে কি করে ধরলো? তারা তো সবাই সদু দিদির বন্ধু। ব্যাপারটা একটা রহস্যের গন্ধ হচ্ছে। হেই রে, সবাই এসে গেছে নবাব উত্তরে কাণ্ডে। মা ও শুধু কি হয়েছে রে মা? ও বাবা, হে কেমন ভূতের মতো হাসছে। ও বাবু সোনা, আমার ভূতের হাসি ভালো নয় কিন্তু। এই পাকা মেয়ে, তুই আবার হাসছিস? কি করবো বলো, তুমি এমন ভয় পেলে আমার কি আর হাসি ছাড়া উপায় থাকে? আরে বলি সদু কি এমন করেছে যাতে তুই এত ভয় পেয়ে গেলি? এই চুপ! তুই আমাকে ইচ্ছা করে ভয় দেখিয়েছিস না? দাদু, তুমি কিন্তু ওকে এরকম করতে বারণ করো, নাহলে কিন্তু আমি ওর কান মুলে দেবো। দাদু, তুমি ওর উপর একটু নজর রাখো। ও কয়েকদিন ধরে না কেমন একটা করছে। ওর মাথায় না মনে যাত্রার ভূত ঢুকেছে। কিছুদিন আগে দেখছিলাম বড়দাদার খাতা দেখছিল, আবার এখন কি বিষহরি করছে। তো বিষহরিতে খারাপ কি আছে? এই তো দেখে মনে হচ্ছে তোমার ভাই হাটে হাড়ি ভেঙে দিল। চিন্তা করো না, আমি আছি তো। দাঁড়ান ভাই, শোন, এত কথা বলিস না, একটু গম্ভীর থাকতে শেখ, বুঝেছিস? মেয়েদের সামলাতে গেলে না এত কথা বললে চলে না, গাম্ভীর্য রাখতে হয় নিজের ভেতরে। ওদের আগলানো বাগে রাখা অত সহজ ব্যাপার নয়। বাবা কাকাদের দিকে শেখ না, হ্যাঁ? মায়েরা বাবাদের কেমন করে ভূতের বেগার খাটায়। শুধু তো তোকে ভূতের নাচন দেখিয়েছে, ঠিকই আছে, ভালো তো, খারাপ কিছু নেই। তুমি থামবে? তুই সকলের সামনে আমাকে অপদস্থ করেছিস তো, এবার দেখ আমি তোর কি করি। এই যাত্রা তো বেঁচে গেলাম। আমার মহড়াকে নবপুত্তরে ভয় পাওয়া বলে সকলকে তো বোঝানো গেল, কিন্তু বগলামুখীর দিব্যি করেছে নবাবপুত্তর। এই বগলামুখী মন্দিরে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, এর পরের দিন যখন তোরা আসবি না, আমি ঠিক ধরবো। বাঁচতে পারবো তো ওর হাত থেকে? শুধু আর ফুলি ওখানে লুকিয়ে লুকিয়ে কি কুচুর কুচুর ফুসুর ফুসুর করছে। ফুলি, ওই যাত্রার মাঠেতে নকুল জ্যাঠার কথা মনে আছে? সেই পালোয়ান জ্যাঠা। আমি নকুল, মারবো, পাবি না কোন কুল। ইয়া বড় গোপ, জামাইবাবুকে বাঁচিয়েছিল? হ্যাঁ, ওনার বাড়িতে যাব। বাবু সোনা বারবার বলেছে ওরা দুজনে লুকিয়ে লুকিয়ে কিছু একটা ফন্দি করছে। বাবু সোনা তো ঠিক বলেছে। তবে
বড়দাদা বলেছেন আমাদের যাত্রা দলে একটা পালোয়ান থাকা খুব দরকার। দেখি ওনাকে আমাদের দলে নেওয়া যায় কিনা। আজকে হাতে নাতে সদুটাকে ধরবই। যাই তো গিয়ে লুকিয়ে লুকিয়ে শুনি এত ওদের কি গোপন কথা, কি ফন্দি করছে দুজনে। হ্যাঁ, কুচুর কুচুর করা যাচ্ছি। নপুত্র সন্দেহ করে নজর রাখছে আমাদের উপর। কিছুতেই ওর হাতে ধরা দেওয়া যাবে না রে ফুলি। বাবু শোনা তার মানে ঠিক বলেছে। তুমি ওর উপর একটু নজর রাখো, কয়েকদিন ধরে না কেমন একটা করছে। ওরা তো ফন্দি করছে। সত্যি তো এসে গেছি এসে গেছি। সংসারে এই অবস্থা, তার মধ্যে ময়দা চোর চুরি করে মুখ লাগানো হচ্ছে। এই শীতে না বেড়াল ভেজা করে ছাড়বো। জল ঢাল জল ঢাল, বিদেশি চোর। আমি ময়দা চোর নই, আমি ময়ের নাম মতে। বাবা রে, ওই ময়দার গুঁড়ো মাথায় পড়ে এই দশা হয়েছে। কত ভাগ্য! এই আমার দুধের বাচ্চা, নিজের মাকে চিনতে পারলি নে? আমি তোর মা। মা, আপনি? আমরা তো গল্প করতে করতে কাজ করছিলাম, আর এই চালের গুঁড়োর হাড়িখানা তো ওখানে ছিল। বুঝেছি, আরই পাচ্ছিলি ছোট, তাই না? এদিকে আমার ঢেকি পাড়ি পাড়ি পা কোমর ব্যথা হয়ে গেল, আর তুই পুরো জিনিসটা নষ্ট করে দিলি। ছোট ছোট টাকাটা কি গাছে বলে? হ্যাঁ, একবার ঢেকিতে দিতে পারলেই তো একটা জম্মের বাতের ব্যথা শুরু হয়ে যাবে তোরা, জানি তো। আর টপকে টপকে লোকের কথা শোনার বেলায় বাতের ব্যথা হয় না। বড় মা, অমন করে বলবেন নি, মা তো আর ইচ্ছে করে ফেলেননি। আর তুই চুপ কর, একদম মাঝখানে কথা কইতে আসবি না। ছোট, এরপর আমি কিন্তু আর ঢেকি পাড়াতে পারবো না। এরপরে না তুই ঢেকি পাড়িয়ে চাল গুঁড়ো করে আনবি, যা। তাহলে চাল গুঁড়ো হবে না আর পিঠে খেতেও হবে না। আরে অবাদি, ও কেন করবে? হ্যাঁ, ও কেন করবে? আর শোন, তুই একদম চুপ করে থাকবি। বাড়ির বিপদে তো লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিলি, এখন সালিশি করতে হয়েছে। তা বাড়িতে ফিরেছিস, খুব ভালো কথা। নিজের ঘরে যা, গিয়ে জামা কাপড় বদলে নে, একদম চুপ করে থাকবি। বড় মা, দাঁড়ান। বড় মা, আপনি রাগ করবেন না বড় মা, চাল আমি গুঁড়ো করে দেব। মা, কি হয়েছে? আপনি কল ঘরে যান, আমি গরম জল এনে দিচ্ছি। আই বকুড়ি, ওই গরম জল না আমার মাথায় ঢাল। হতভাগী। ফের ওরা চুপি চুপি কথা বলছিল।
পালোয়ান জেঠু কি বলছে? এ আবার কিরকম আওয়াজ? থালাখানা দেখেছো? বিড়ালও ডেকাতে পারবে না, এত খাচ্ছে যে কথা বলতে পারছে না। কথা না বলে হবে কি করে? আমরা তো দরকারি পালোয়ান জেঠুর কাছে এসেছি। দল বলবি না করে বাড়ির মধ্যে। কি হয়েছে কি? কি হয়েছে? এই না তো কি দরকার? পথে ঘাটে লোকজন বলছিল তুমি নাকি সেদিন যাত্রা মাঠে বাঘা সংলাপ বলে তুমুল যুদ্ধ করে নবাবপুত্রকে বাঁচিয়েছিলে। হ্যাঁ, তো কি করবো? কি করবো? গাঁয়ের ছেলে সকলের সামনে পড়ে পড়ে মার খাবে, আর আমি কি চুপচাপ দাঁড়িয়ে থাকবো? গোপ কামিয়ে ফেলবো না? তাছাড়া এই যে গোস গোস ভাত খাওয়া, এসব জলে চলে যাবে না? পালনদের তো গায়ে চোট থাকে, তোমার তো অভিনয়ের ক্ষমতাও আছে শুনলাম। ওই আর কি। তবে সকালের সামনে ওই গুণটা দেখাই না। পালোয়ান খুড়ো, তোমারও আমার মধ্যে একটু চাত্তা টাত্তা শখ আছে নাকি? আছে মানে কি জানিস দাদা, আমি একবার সংলাপ শুনে দুম করে বলে দিতে পারি। সংলাপ কি পটকা নাকি দুম করে বলে দেবে? দেখি যে আমরা সংলাপ বলো, দেখি কেমন দুম হয়। শুনবি? ওই যাক ওই যাক ওই যাক। না দাদা বলি না, বলি না। লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নারী, সিংহের মামা আমি নরহরিদাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। পালোয়ান জেঠু দারুণ তো। তা তুমি সুযোগ পেলে অভিনয় করবে? কি বললি? সুযোগ পেলে অভিনয় করবে? কে দেবে সুযোগ? হ্যাঁ, তাছাড়া আমি এই ধনার মতো সংসার ধর্ম গাঁ সব ছেড়ে কলকাতায় গিয়ে যাত্রা করতে পারবো না। আসলে আমি তো যাত্রার বিশাল কি কি অধিকারী হয়েছি তো, এই এই সদ্য হয়েছি গোপনী। তো এই 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 গোপন কথাটা যদি তুমি গোপন রাখতে পারো, তাহলে আমি আমার যাত্রা দলে তোমাকে অভিনয় করার সুযোগ দিতে পারি। আমার যাত্রা দলে তুমি পালোয়ানি হবে, কিন্তু যখন অভিনয় করার হবে তখন টুক করে মঞ্চে উঠে অভিনয় করবে। বলো পারবে না? হ্যাঁ হ্যাঁ, পারবে না? কি করতে হবে একবার শুধু বল। পালোয়ান এবার চোখে আনবে জল।
ভালো করে বোঝো শুধু, ফুলিকে তুমি লক্ষিন্দর ভাববে। আমি ছেলে হব না, গোপ হবে আমার। তাহলে আমার কি হবে ফুল? আরে কি ও তো মিচি 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 মিচি, তুমি কি আর সত্যিকারের লক্ষিন্দর হবে? অত ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। ওইটাই তো ভয়। ওই ফুল আহ ফুলি, বড়দাদা যখন বলছেন তখন তুই লক্ষিন্দর হ না। বড়দাদা এবার আপনি বলুন। লাগে না কেন? হ্যাঁ হ্যাঁ, শোন, বেহুলা লক্ষিন্দরকে নিয়ে ভেলায় ভাসতে ভাসতে স্বর্গে গেছে। সেখানে গিয়ে দেখছে মা মনসা। লক্ষিন্দরের কঙ্কাল দেখিয়ে বেহুলা মা মনসার সামনে কাঁদছে কাঁদছে আর বলছে, আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেন মা মনসা। এই মনসা, অনুপস্থিত। এই অনুপস্থিত মানে কি? এই তো ছিল, কই গেল? আই লক্ষ্মী লক্ষ্মী, আরে মনসার পাটটা গেয়ে যা না মা। আমি একবার ভেতরে গিয়ে দেখে আসবো। লক্ষ্মী দিদি, ও লক্ষ্মী দিদি। এই ওর একদিন কি আমার একদিন। আই লক্ষ্মী। কি হয়েছে রে? হ্যাঁ, কি হয়েছে নাকি? তুই তো বললি লক্ষ্মী, তুই চড়কা, এখন বলছিস লক্ষ্মী, তুই মনোজার পাট গা। শোন, দুজনের পাট বললে কিন্তু আমার দুজনের খাবার দিতে হবে। হ্যাঁ, এই তোকে এক পায়ে দাঁড় করিয়ে রাখবো। হ্যাঁ, একদম চাল বাজা হাত দিবি না। এই দেখো, এই তোকে মনসার পাট গাইতে বলেছি তো আমি। চল চল এদিকে চল চল। দে এটা, এবার এম কর, এম কর, এরকম। এই এই এইবার ফুলি। কত কষ্ট। হ্যাঁ শোনো শুধু, বেহুলা এবার কাঁদবে। তুমি এমন কাঁদবে, এমন কাঁদবে, এমন কাঁদবে যেন জল দাঁড়িয়ে যায়। ও বড়দা, কোথায় জল জমবে? ডাক্তার মাঠে? নারী দর্শকের চোখে। ও বলছি ধানা, মানে এই কান্নাকাটির দৃশ্যে আমি মুগুর ভাজবো কখন? কি বিপদ নকুল জ্যাঠা, এখন তোমার মুগুর বাজার কাজ নয়। ও বলছি তাহলে আমি কি করবো? আঙুল খাবে। কে বললো? কে বললো? কেউ কিছু বলে, কি বললো? কি বললো? কেউ কিছু বলেনি। আমরা মহড়া শুরু করবো। না না না, শুধু বসে পড়, বসে পড়, পুলিশ হয়ে পড়। এই তুই এরম কর, এরম কর, এরম। না, এইবারে আমরা শুরু করব শেষ দৃশ্যের প্রথম অঙ্ক। না, মঞ্চের পর্দা সরে যাচ্ছে। কাঁদো 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 কাঁদো, শুধু কাঁদো। নকল করে থামো না।
কিরকম কান্না কান্না দৃশ্য তো, তাই কাঁদতে কাঁদতে ঢুকে পড়লাম আর কি। দয়া কর, বসো বসো বসো। কাঁদতে হলে মঞ্চের বাইরে কাঁদবে। তোমাকে দেখে যেন দর্শক আরো বেশি করে কাঁদে। দর্শক যত কাঁদবে তত আমরা হাসবো। ঠিক আছে? এই মেয়েকে আমার কেন যে এত আপন মনে হয়।